জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের গতকাল আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম এবং হিন্দি সিলেবাস সব বুঝিয়ে দিয়েছিলাম। দুটো টোটাল হিন্দি ক্লাসের উপর ভিডিও করেছি। তো অনেকের কমেন্ট, দাদা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসো, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো সেজন্য কিন্তু আমিও ভাবলাম তোমার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আসলে তোমরাও ভালো বুঝতে পারবে এবং পরে যখন আমি প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো তখন কিন্তু অ্যান্সার করতে পারবে এবং কোশ্চেনগুলো কমন আসছে কি আসছে না তোমরা বুঝতে পারবে। সেজন্যই তোমাদের আজকে যে চ্যাপ্টার করাবো, অর্থাৎ যে ক্লাসটা তোমাদের আজকে হবে সেটা হচ্ছে পর্যায়বাচী। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট তোমার যে হিন্দি, যে এসএসসি জিডির মধ্যে যে 20টা কোশ্চেন থাকে হিন্দি, তার মধ্যে কিন্তু পর্যায়বাচী 2 থেকে 3টে কোশ্চেন তুমি কিন্তু পাবেই। অর্থাৎ 6 নাম্বার, মানে মিনিমাম 5 থেকে 6 নাম্বার তুমি কিন্তু এই পর্যায়বাচী থেকে পাবে। তো পর্যায়বাচী অনেক আছে, তো আমি চেষ্টা করছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আসতে। আজকে প্রায় তোমাদের আমি পর্যায়বাচী 40 থেকে 50টা কোশ্চেন কিন্তু আজকে করাবো তোমাদের। তো এখানে 40 থেকে 50টা মানে অনেক আছে, আর ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। ঠিক আছে? ইম্পর্টেন্ট ছাড়া কোশ্চেন কিন্তু আমি নিয়ে আসিনি। আর আশা করি এই যে পর্যায়বাচী একটা পার্টে হবে না, অর্থাৎ ক্লাস কিন্তু একটা হবে না, মনে হয় যেন পার্ট 2 নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা ক্লাসে হবে না, সেকেন্ড ক্লাসও কিন্তু এই পর্যায়বাচী নিয়ে আসতে হবে। তো বেশি কথা নয়, তোমাদের আজকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ তোমাদের কিন্তু আজকে পর্যায়বাচী ক্লাসটা আমি করাবো। সম্পূর্ণ টপ কোশ্চেন কিন্তু নিয়ে এসেছি, টপ 50 কোশ্চেন। ওকে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি তোমার এসএসসি জিডির সামনে এক্সাম থাকে। ঠিক আছে? তো একদম বাংলার মতো করে, অর্থাৎ হিন্দিটা বাংলার মতো করে খুব সুন্দরভাবে বোঝানোর আমি তোমাদের চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি কোনো শিক্ষক না, আমি কোনো টিচার না। বাস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছ এসএসসি জিডি হিন্দি গ্রামার পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী অর্থাৎ সমানার্থিক শব্দ। ঠিক আছে? মানে একই শব্দের আরও ভিন্ন নাম বা ভিন্ন রূপে একই জিনিসকে চেনা হয়। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, মানে অ আ হস্যই, মানে অ আ হস্যই থেকে একদম এরকমভাবে শুরু করা আছে একদম শেষ অবধি। ঠিক আছে? তো তোমাদের প্রথম অ দিয়ে শুরু হচ্ছে। তো দেখো, তোমাদের যেটা হচ্ছে প্রথমে অতিথি। আচ্ছা, অতিথি মানে কি এটা তোমরা সবাই জানো। অতিথি বাংলাও সেম, হিন্দিতেও সেম। ঠিক আছে? তা অতিথি অর্থাৎ অতিথি মানেটা কি দেখো। অতিথির পর্যায়বাচী কি হবে? মেহমান, পাহুন, আগন্তুক, অভ্যাগত। এবার তোমাদের কিছু কথা আমি বলে দিই যে এই সমস্ত জিনিসগুলো, মানে কিছু কথা বলতে দেখো যে বিষয়টা হচ্ছে, তোমরা এই যে পর্যায়বাচীর মধ্যে দেখবে দুটো একটা দেখবে কমন ভাষা পাবে, মানে যেগুলো তোমাদের না পড়লেও চলবে, এমনি মনে থাকবে। সেই কমনগুলো পড়ার দরকার নেই। এখানে যেমন একটা কমন ওয়ার্ড আছে মেহমান। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু মনে আছে, দেখো তোমরা মানে আমাদের বাঙালিদের কথা বলছি। দেখো মেহমান মানে তোমরা অনেকে কিন্তু বোঝো। দেখো মেহমান মানে আহ, অতিথি বলা চলে। ঠিক আছে? অনেকে আড্ডি আরকি মেরেও বলে, "কি রে তোদের বাড়িতে আজকে মেহমান এসছে কিনা?" দেখবা মেহমান কথাটা কিন্তু এটা কমন। তো মেহমান পড়ার কিন্তু দরকার নেই, কারণ তোমরা সবাই ম্যাক্সিমামই জানো যে মেহমান মানে অতিথি। ওকে? তো তোমাকে পড়তে হবে কি আনকমনগুলো, যেমন পাহুন, আগন্তুক, অভ্যাগত। এই ব্যাপারগুলো তোমাকে পড়তে হবে। আর প্রত্যেকটা পর্যায়বাচী তোমাকে মিনিমাম 4টে করে কিন্তু মুখস্থ রাখতে হবে। আর 4টে করে মুখস্থ রাখবে তুমি আনকমনগুলো, যেগুলো তো সহজে মনে পড়ে না। আর কমন কিছু তোমার পড়ার দরকার নেই। তো চলো, এটা হয়ে গেল। নেক্সট তোমরা দেখো অশ্ব। অশ্ব মানে কি? ঘোড়া। এই দেখো, তো ঘোড়া সবাই জানে। আচ্ছা, আশু বিমানক, এই যে এটা আনকমন নাম, আশু বিমানং। আচ্ছা, ঘোড়া হচ্ছে ঘটক, সবাই জানে। তুরঙ্গ, ইম্পর্টেন্ট। এই যে ঘোড়ার এই কোশ্চেনগুলো কিন্তু আশা কোশ্চেন, আবার এবারও আসবে, প্রত্যেকবার আসবে। এই যে আমি তোমাদের, আচ্ছা, আর তোমাদের দু একটা কথা আমি বলে দিচ্ছি। আমি পড়াতে পড়াতে যেগুলো খুব বেশি কমন তোমাদের বলবো, সেগুলো তোমরা কিন্তু পারলে একটু স্ক্রিনশট নিয়ে নিও বা তোমার খাতায় নোট করে নিও। সেগুলো একটু জোর দিয়ে পড়বে। যেমন হচ্ছে এই অশ্ব। অশ্ব, এই যে তুরঙ্গ, ঘটক, বারবার এসেছে। এই যে বাজি কোশ্চেনটা, বাজি মানে কি? আমরা বাজি অনেকেই ভাবো যে এই যে বেড লড়েছে কারোর সাথে, শর্ত কোনো কিছু দেখা গেলো, বন্ধুদের সাথে বেড লড়ে যেতে বলে না, যে চল তোর সঙ্গে শর্ত থাকলো বা বেড বাজি থাকলো। তো এই বাজিটা কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় না কিন্তু। বাজিটা, বাজি অর্থাৎ অশ্ব, অর্থাৎ ঘোড়া। এই যে স্যান্ধব, রবিপুত্র। রবিপুত্র ভেবে আবার কেউ সূর্য করে দিও না, কারণ যেহেতু রবি মানে সূর্য, তো রবিপুত্র কিন্তু অশ্ব অর্থাৎ ঘোড়া। তো এখানে মেন, এখানে কিন্তু ঘোড়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এই কটা মনে রাখবে, তুরঙ্গ, ঘটক হয়,
বাজি, সেনদেব, রবিপুত্র। ওকে। আচ্ছা, নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন, অধর্ম। অধর্ম মানে কি তোমরা সবাই জানো, অধর্ম ধর্মের বাইরে যেটা করছে সেটা হচ্ছে পাপ, ঠিক আছে, অনাচার, অনিত অন্যায়, অপকর্ম, জুলম। এগুলো এটা কমন কোশ্চেন, এগুলো তোমাদের খুব একটা বেশি পড়ার দরকার নেই, মানে মোটামুটি। ওকে। নেক্সট দেখো তোমাদের কি বলছে, অচল। অচল মানে কি হচ্ছে, যেটা চলে না। অডিগ, অটল, স্থির, দৃঢ়, অবিচল। এই যে এই কোশ্চেনটা, এই যে অটল আর অডিগ, এই দুটো পরীক্ষায় আসা কোশ্চেন, মানে অর্থাৎ এই যে অচল দিয়ে অডিগ আর অটল, এইগুলো কিন্তু কোশ্চেন আসা কোশ্চেন, ঠিক আছে। যে অচলের পর্যায়ে পাচ্ছে কি, অডিগ, দেখো আনকমন একটা, অডিগ, অডিগ মানে এবার কি, তারপরে অটল, অটল দেখো অচল অটল। তো এগুলো কিন্তু এগুলো কিন্তু ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। দেখো বন্ধুরা, টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু একটা বিরাট অফার নিয়ে এসছে, বিরাট সেল, গ্র্যান্ড ফিনালে সেল নিয়ে এসছে, ঠিক আছে। তোমাকে 700 টাকা দিতে হবে না, মাত্র 307 টাকা কিন্তু এটা পেয়ে যাবে। সাথে থাকছে তোমাদের আকর্ষণীয় পুরস্কার, যেমন হেডফোন আছে, ট্যাব আছে, ব্লুটুথ স্পিকার, ডিজিটাল ওয়াচ, ঠিক আছে। মাত্র 307 টাকায় পেয়ে যাবে ইউডব্লিউএস কুপন কোড ইউজ করে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু এসএসসি জিডি বলো, ডাব্লিউপি বলো, ঠিক আছে, ডাব্লিউবিপি, আচ্ছা কেপি আছে, জেল পুলিশ, এসএসসির A to Z পরীক্ষা তোমরা কিন্তু সমস্ত এই টেক্সট বুক পাসের প্রোর মধ্যে পেয়ে যাবে। আর এসএসসি জিডির স্পেশালি কিন্তু প্রয়োজন, বা ডাব্লিউপি, কারণ দেখো তুমি এখানে কিন্তু মক টেস্ট দিতে পারবে, ফুল মক টেস্ট, তোমার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। আর মক টেস্ট দিলে তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কোন র্যাঙ্কে আছো, তোমার স্কোর কত হচ্ছে, এভারেজ স্কোর, তোমার টাইমটা কেমন লাগছে। অর্থাৎ কোনো এক্সামের প্রিপারেশন তুমি যদি নিয়ে থাকো, তোমার কিন্তু টেক্সট বুকের পাসবুক কিন্তু নেওয়াটা অবশ্যই জরুরি, কারণ তোমার কিন্তু এতে অনেক হেল্প হবে। তুমি প্র্যাকটিস সেট না দিলে, তুমি মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গায় আছো। তোমার 7 মিনিটের মধ্যে তুমি কতগুলো অ্যাটেন্ড করতে পারছো, কত নম্বর তুলতে পারছো, A to Z, ঠিক আছে। তো তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কিন্তু পারচেস করে নিও। অফারটা মাত্র 4 দিনের জন্য থাকবে, 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, 4 দিন। সাথে কিন্তু বিরাট পুরস্কার থেকে যাচ্ছে, প্রাইজ। ওকে। তো ডেসক্রিপশন থেকে যাবে লিঙ্ক, মাত্র কুপন কোডটা ইউজ করে নেবে, ইউডব্লিউএস 307 টাকায় পেয়ে যাবে 1 বছরের টেক্সট বুক ইয়ারলি পাস প্রো। তারপরে দেখো অবিচল। অচল মানে স্থির, মানে এক জায়গায় দাঁড়িয়ে, অচল যে চলে না, স্থির, বোঝা গেল। অটল যে টলে না, অর্থাৎ পাহাড়, অটল, বোঝা গেল। অডিগ যে ডিগে না। ওকে। আর দৃঢ়, দৃঢ় মানে কি, দেখো না অনেকে বলে না দৃঢ় প্রতিজ্ঞা করেছি, আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি সামনে এসএসসি জিডিতে আমি 120+ নাম্বার তুলবো। এই যে তোমার একটা জেদ, এই জেদটাকে দৃঢ় বলা হয়, দৃঢ় প্রতিজ্ঞা, ঠিক আছে। তো নেক্সট দেখো অনুপম। অনুপম হচ্ছে কি, আনোখা, অনুঠা, অপূর্ব, অদৃত, অদ্বিতীয়, অতুল। অনুপম মানে কি, দেখো অপূর্ব, আমরা কোনো কিছু খাবার খেয়ে বলি না, বা কোনো কিছু দৃশ্য দেখে বলি না, অপূর্ব, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। অদ্বিতীয়, অদ্বিতীয় বলতে কি, এরকমটা আর হয় না, একটাই হয়। তারপরে কি, অতুল, আমরা বলি না অতুলনীয় হয়েছে, অসাধারণ হয়েছে, তেমনটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। অনুপম, অনুপম মানে হচ্ছে অনোখা, মানে এরকম এরকম খুব কম দেখা যায়, ঠিক আছে। অনুঠা, অপূর্ব, অদৃত, অদ্বিতীয়, অতুল। আমি একটা কথা তোমাদের বারবার বলতে চাই, হিন্দি যদি মনে করো যে আমি দাদা মুখস্থ করব, কোনো দিন হবে না। হিন্দিকে বুঝতে হবে, হিন্দিকে ফিল করতে হবে, ঠিক আছে। হিন্দিকে তুমি বুঝতে পারলে, হিন্দিকে ফিল ফিল করতে পারলে, তুমি কিন্তু খুব সহজে হিন্দি শিখে যাবে, এবং যে কোনো কোশ্চেনে কিন্তু সহজে অ্যান্সার তুমি করতে পারবে, বোঝা গেল। হিন্দিকে ফিল করতে হবে, ফিল, ওর মানেটা বোঝার চেষ্টা করতে হবে কি বলতে চাইছে, ঠিক আছে। তুমি যদি অনুপমের মানেটা যদি একবার বুঝতে পারো, তো এইগুলো তোমার কিন্তু অটোমেটিক মনে চলে আসবে, মানে বুঝতে হবে। কিন্তু এগুলো মুখস্থ করলে কিন্তু খুব একটা হবে না। হ্যাঁ, মুখস্থ করার কিছু বিষয় আছে, কিন্তু সব মুখস্থ করলে হবে না, বোঝা গেল। এই যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার করে নাও, এই যে অমৃত। প্রত্যেকবার কোশ্চেন আসে, এবার আগের বার 2018 সাল থেকে আসছে, সামনে 2025-এও আসবে এই অমৃত থেকে কোশ্চেন, অমৃত আসবেই। অমৃত মানে কি, মধু, সুধা, পীয়ূষ, অমি, সোম, সুরভোগ। আচ্ছা, এই যে এর মধ্যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন দেখো, সুধা, অমি, সোম, সুরভোগ বলতে কি বলতো, সুর মানে হচ্ছে ভগবান, ভোগ মানে কি, ভোগ মানে বোঝোই ভগবানের ভোগ। আচ্ছা, সুরভোগ মানে কি, ভগবানের ভোগ, আর ভগবানের ভোগ মানে কি, অমৃত। ক্লিয়ার। সুরভোগ, এটা আশা করি ভুলবে না। সোম, সোম মানেও কিন্তু অমৃত। আচ্ছা, পীয়ূষ, অমৃত। আচ্ছা, সুধা, অমৃত। অমি, আচ্ছা, অমৃত থেকে অমি এসছে, অমি অমৃত, বাস, ক্লিয়ার। মধু,
মধু মানেও কিন্তু অমৃত, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অমৃত থেকে কোশ্চেন আসবেই। আচ্ছা, অম্বা, অম্বা মানে হচ্ছে কি মাতা, জননী, মা, জন্মদাত্রী, প্রসূতা। তো এখানে আশা করি অম্বা মানে কি ভুলবে না, কিন্তু একটা এখানে কমন মানে একটা আনকমন, এটা এইটা প্রসূতা, প্রসূতা, এটা কিন্তু তোমরা মনে রেখো অম্বা, ঠিক আছে। তারপরে দেখো অলংকার, ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অলংকার, আভূষণ, ভূষণ, বিভূষণ, গহনা, জেবার। আচ্ছা, আমরা নর্মালি হিন্দি মুভিতে দেখি না, উসকে বহুত জেবার হ্যায়, উসকে বহুত জুয়েলারিটাকেই জেবার বলা হয়। জেবার মানেই অলংকার, অর্থাৎ জুয়েলারি, সোনাদানা, গহনা। এই যে গহনা লেখা আছে, গহনা তো কমন ভাষা, তোমার দেখার কোনো দরকার নেই। আচ্ছা, বিভূষণ, বিভূষণ এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভূষণ, আভূষণ। দেখো এই যে ভূষণ দিয়ে কিন্তু তিনটে আছে, দেখো প্রত্যেকটা লাস্টে কিন্তু মূর্ধন্য ষ, মূর্ধন্য শন, শন, আভূষণ, ভূষণ, বিভূষণ, অলংকার, ঠিক আছে। তো অলংকার মানে হচ্ছে কি কোনো কিছু আমাদের শরীরে পরা, ঠিক আছে। শরীরে আমরা কি পরি, গহনা পরি, আভূষণ, ভূষণ, বিভূষণ। ওকে, বোঝা গেল। তো অলংকার মানেটা তুমি বুঝতে পারলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অটোমেটিক চলে আসবে। আচ্ছা, নেক্সট অহংকার, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। অহংকার সবাই জানো তোমরা, অহংকার মানে কি। এবার এখানে যে কোশ্চেনে যেটা, এগুলো সব আশা কোশ্চেন, আমি তোমাদের বলছি না আমি যে কোনো উল্টোপাল্টা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসেনি। আমি এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি, এগুলো আশা কোশ্চেন এবং এগুলো আগামী দিনেও আসবে, আমি তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এগুলো তোমরা পাবেই, দুই একটা করে কোশ্চেন পাবেই। তো অহংকারের যে এগুলো দেখো, গর্ব, গর্ব মানে কি অহংকার। আচ্ছা, এই যে দম্ভ, আচ্ছা দর্প, এই দেখো মদ, মদ, ঘামান মানে জানো, মান মানে জানো, মান অভিমান, এটা তোমার দরকার নেই। তুমি এখানে যদি অহংকারে পড়তে থাকো, এই যে দম্ভটা পড়ো, গর্বটা পড়ো, দর্পটা পড়ো, মদ পড়ো। তোমাকে যদি এখন বলে, দেখো সিম্পল একটা কথা বলে দিই তোমাকে, মদ, মদ কার কার পর্যায়ে বাঁচি, তুমি কি পারবে? দেখো তোমার মাথায় আইডিয়াই আসবে না যে মদ মানে কার পর্যায়ে বাঁচি, মদ কি হতে পারে, তুমি আইডিয়া পাবেই না। তো এর জন্যই আনকমন জিনিসগুলোকে তোমায় কিন্তু পড়তে হবে, যেগুলো থেকে কোশ্চেন তোলে, ঠিক আছে। ঘমন্ড থেকে কেউ তুলবে না, কারণ ঘমন্ড মানে সবাই জানে, ঘমন্ড উসকা খুব বহুত ঘমন্ড হ্যাঁ, মতলব কি ওর খুব অহংকার, ঠিক আছে। তো এগুলোও পড়তে হবে, আনকমনগুলো পড়তে হবে, দর্প, মদ, আর হচ্ছে দম্ভ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের দেখো অন্ধকার, 2018 সালে, 2018 সালে অন্ধকার থেকে কোশ্চেন এসেছিল, এবং এই যে আগামী 2023-24-এও কোশ্চেন এসেছিল তিমির, তিমির মানে কি অন্ধকার, ঠিক আছে। তারপরে দেখো নিরাশয়, নিরাশয় মানে কি অহংকার, এই সরি নিরাশয় মানে কি অন্ধকার। তারপরে দেখো মেন যে কোর্স এখানে অন্ধকারের তিমিরটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তিমির তম, দেখো তিমির তম দুটো একই রিলেটেড একটা ওয়ার্ড, তো তিমির মনে থাকলে তোমার তম মনে থাকবে, তম মনে থাকলে তোমার তিমি মনে থাকবে, ঠিক আছে। আন্ধেরা পড়ার দরকার নেই, কুহা পড়তে পারো, কুয়াশা পড়ার দরকার নেই, কুয়াশা মানে অন্ধকার, কুয়াশা মানে সব ঘিরে আছে, সব কুয়াশা, দেখতে পাচ্ছ না কিছু। ধন্দা মানে দেখার দরকার নেই, ঘানা গাড়া কিছু দরকার নেই, তুমি এখানে পড়ার দরকার হলে তোমার তিমির এবং তম, তিমির মানে অন্ধকার, তম মানে অন্ধকার, বাস। ওকে, এ দেখো অরণ্য, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অরণ্য হচ্ছে জঙ্গল, সবাই জানে, পড়ার কোনো দরকার নেই। তুমি যেটা পড়বে সেটা হচ্ছে কি বন কানন অটবি কান্তার বিপিন, বিপিন মানে বন, মানে বিপিন মানে অরণ্য বা বন, কান্তার একটা মুভি বেরিয়েছিল সাউথের, কান্তার, কান্তারা বেরিয়েছিল না, কান্তারা। তো কান্তারা ঘটনাটা কি ম্যাক্সিমাম কিন্তু জঙ্গলে দেখবে, মানে জঙ্গলের একটা যে অদৃশ্য হয়ে যাবে হিরো যিনি আছে, বা যে সিনেমাটা ম্যাক্সিমাম কিন্তু জঙ্গলের একটা কাহিনী আছে। তো কান্তার সেই হিসাবে মনে রাখবে যে কান্তারা, কান্তার বা কান্তার অরণ্য, জন, জঙ্গল, বন, ঠিক আছে। তারপরে দেখো বিপিন, বিপিন, বিপিন থেকে বন চলে আসছে, অরণ্য, বন, বিপিন, ঠিক আছে, এটা দেখো চলে আসবে। অটবি, কানন, ঠিক আছে। এই যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা কোশ্চেন বাবা বলছি, কানন, অটবি, কান্তার, বিপিন, চারটে অবশ্যই অবশ্যই পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অঙ্কুশ, ইম্পর্টেন্ট কোশ্চেন, অঙ্কুশ মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আশা কোশ্চেন। অঙ্কুশ মানে কি, এবার দেখো বুঝিয়ে দিই অঙ্কুশ মানেটা কি, নিয়ন্ত্রণ, অর্থাৎ দেখবে ষাঁড়ের, সরি মোষের নাকে দেখবে তোমার এরকম
মানে এই নাক দিয়ে ভরে এই নাক দিয়ে কিন্তু এরকম টানা থাকে মোষের, ঠিক আছে, এরকমভাবে কিছু একটা থাকে দেখবি মোষের বা গরু। তো এটাতে এই দড়িটা থাকে, দড়িটা ধরে টানলে কিন্তু মোষটা কাবু হয়ে যায় বা গরুটা কাবু হয়ে যায়। তো এটাকে কি বলা হয়, অঙ্কুশ মানে কি কাউকে নিয়ন্ত্রণ, এ দেখো দেখো, হাতি কো নিয়ন্ত্রণ করনে কি কিল, বোঝা গেল? অর্থাৎ মেন যে বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ করার কৌশল বা কিলকে বলা হয় অঙ্কুশ। এখানে হাতি হতে পারে, এখানে ঘোড়া হতে পারে, এখানে এ টু জেড সমস্ত পশু এখানে হতে পারে, ঠিক আছে। नियंत्रण ए देखो, নিয়ন্ত্রিত করনে ইয়া রোকনে, রোকনে কা তরিকা হলো, আমি যেটা বললাম এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করার পদ্ধতিকে বলা হয় অঙ্কুশ। আশা করি তুমি ভুলবে না, অঙ্কুশ। অঙ্কুশ পাবন্দি, পাবন্তি রোক, অঙ্কুশি দাবাব, গাজাঙ্কুশ, ঠিক আছে, নিয়ন্ত্রণ। তো এটা মনে রাখবে, অঙ্কুশ মানে কন্ট্রোল করার পদ্ধতি, বাস এটা মনে রাখলে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে। বোঝা গেল? নেক্সট, অন্তরিক্ষ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্তরিক্ষ, অন্তরিক্ষ, আচ্ছা অন্তরিক্ষ মানে কি, খগোল, নভমণ্ডল, গগনমণ্ডল, আকাশমণ্ডল, মণ্ডল দিয়ে থাকলেই বুঝতে পারবে সেটা অন্তরিক্ষে পর্যায়বাচী। নভমণ্ডল, গগনমণ্ডল, আকাশমণ্ডল এবং খগোল, বোঝা গেল? তারপরে দেখো অন্তর্ধান। অন্তর্ধান মানে কি, আমরা যেটাকে বলি গায়েব, গায়েব মানে অদৃশ্য, ঠিক আছে, লুপ্ত। বলছে না যে আমরা এমন কি বলি, দেখো দেখা গেলো বলি মেছো বিড়াল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় উধাও হয়ে গেছে, মেছো বিড়াল বলি না আমরা, লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রাণী, লুপ্ত। এই যে বিলুপ্ত, লুপ্ত মানেই হচ্ছে কি অদৃশ্য, মানে সেটা সংখ্যা কমে গেছে, নেই, সেটাকেই কিন্তু এই লুপ্ত বলা হয়, ঠিক আছে। তো অন্তর্ধানের লুপ্তটা কিন্তু অবশ্যই পড়বে, আর এটা কি পড়বে, অঝল, ঠিক আছে, বাট লুপ্তটা ইম্পর্টেন্ট এখানে, ওকে। নেক্সট তোমাদের দেখো অম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অম্বর, অম্বর মানে হচ্ছে কি আকাশ, আসমান, গগন, ফলক, নভ, বোঝা গেল? তো অম্বর মানে হচ্ছে, এটা কিন্তু সবটা পড়বে। অম্বরে আরও পর্যায়বাচী আছে, বাট এখানে আমি অল্প করে নিয়ে আসলাম। আকাশ, আসমান, গগন, ফলক, নভ। আচ্ছা, আকাশটা সময় পারবে, কমন ব্যাপার, আসমানটাও পারবে, গগনটা মনে রাখবে, আর এই যে নভ আর ফলক, ঠিক আছে, এই যে এইটা গগন, গগনচুম্বী, এগুলো সবই কিন্তু অম্বরের অর্থাৎ আকাশের কিন্তু পর্যায়বাচী। ফলক, নভ, অম্বর, ঠিক আছে। আচ্ছা, এই অম্বর মানে আরেকটা জিনিস কিন্তু হয়, অম্বর মানে আকাশ হয়, আর একটা অম্বর কিন্তু এরকম বানান থাকবে না, এই বর্তনীটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু অম্বর মানে কি হয়, বস্ত্র হয় অম্বর, ঠিক আছে। তারপরে দেখো অন্ধেরা, এই যে তোমাদের আগে একটা কোশ্চেন পড়লে অন্ধেরা, বললাম না তম, তিমির, দেখেছো, কুয়াশা, ধুন্ধা, সো একই কোশ্চেন চলে আসতে পারে রিপিট। তারপরে দেখো অনিবার্য, অনিবার্য কি আছে, অপরিহার্য, অবশ্যই ভাবি, পরমাবশ্যক, অত্যাবশ্যক, অনিবার্য। তো অনিবার্য বলতে কি, এটা প্রয়োজন, এটা খুব অনিবার্য বলে না, অনিবার্য, মানে এটা প্রয়োজন, এটা দরকারি, এটা অবশ্যই লাগবে আমার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আমি ট্রেন আছে আমার 10টার সময়, আমার ট্রেন আছে 10টার সময়, আমার কলকাতায় পরীক্ষা আছে টিসিএস এসএসসি জিডি, 10টার ট্রেনটা আমাকে ধরতেই হবে, মানে কি এটা কি অনিবার্য, মানে আমি যদি ট্রেনটা না পাই আমি কিন্তু পরীক্ষায় পৌঁছাতে পারবো না, তো অনিবার্য, আমার দরকার, আমার প্রয়োজন, অত্যাবশ্যক, এই যেমন দেখছো না, অত্যাবশ্যক মানে কি অতি অবশ্যই প্রয়োজন, পরম আবশ্যক, অবশ্যই ভাবি, অপরিহার্য, ঠিক আছে। আমি একটা কথা বারবার তোমাদের বলছি, হিন্দি মুখস্থ করলে সবসময় হবে না, হিন্দিকে ফিল করতে হবে, হিন্দিকে বোঝার চেষ্টা করতে হবে যে এটাকে কি বলতে চাইছে, এর মিনিংটা কি, অনিবার্য বলতে কি বোঝাচ্ছে, অটোমেটিক তোমার মাথায় কিন্তু চলে আসবে, এগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এবার দেখো অসভ্য। আচ্ছা, অসভ্য বলতে আমরা কি বুঝি, আহ, কি বুঝি আমরা, যে ছেলেটা অভদ্র, ঠিক আছে, তার আচার আচরণ ভালো না। দেখো অসভ্য মানে হচ্ছে কি গাবার, দেখবি অনেক হিন্দি মুভি যারা দেখো টুকটাক বুঝতে পারবে, আরে আনপার গাবার আয়া হয়, আনপার গাবার মানে কি, আনপার গাবার মানে হচ্ছে কি অসভ্য, তার কোনো শিক্ষা নেই, তার বস্ত্র মানে তার যেটা জামা কাপড় পরেছে কোনো ঠিক নেই, তার শিক্ষা নেই, মানে সে আহ, সেই যে তোমার যে ভদ্র সমাজে যারা বসবাস করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ঘুরে বেড়ায় ছোটো ছেলেপেলে বা যারাই করুন না কেন, সেরকম কিন্তু না, ঠিক আছে। তো সেটাকে কিন্তু
অসভ্যকে কিন্তু গাবার বলা হয়, অশিষ্ট বলা হয়, অভদ্র বলা হয়, দুশ্শীল, কুশীল, অকুলীন। ঠিক আছে? তারপরে দেখো উজ্জড, হীনাচার। হীনাচারটা কিন্তু অবশ্যই পড়ো। ঠিক আছে? অসম্যটা পড়ো। ঠিক আছে? এগুলো কিন্তু আনকমন কোশ্চেন। আর এর আগেও কিন্তু এই যে এইটা দিয়ে কোশ্চেন এসেছে, গাবার। গাবার দিয়ে কোশ্চেন এসেছে কিন্তু এর আগে। ঠিক আছে? আর এই যে এটা দিয়ে দুশীল। বোঝা গেল? এবার দেখো নেক্সট তোমাদের অকুলীন কা পর্যায়বাচী। একই কিন্তু, হ্যাঁ একই। তো তোমরা দেখে নিও এটা। এবার দেখো, আচ্ছা আয়ু মানে এটা কমন কোশ্চেন, সোজা সবাই পারবে আশা করি। আয়ু মানে হচ্ছে কি অবস্থা, উম্র বয়, জীবনকাল, বয়স, জিন্দেগি। বয়স তো আমরা বাংলা একদম বাঙালি কথা হয়ে গেল, বয়স দরকার নেই। জীবনকালও একই ব্যাপার, জীবনকাল মানেই বোঝায় বয়, অবস্থা। একবার দেখে নিয়ে এক ঝলক হয়ে যাবে। আচ্ছা আভূষণ, আভূষণ মানে কি অলংকার, ভূষণ, গহেনা, আভরণ, জেবার, টুম। আগে কিন্তু পড়েছো, মনে করে দেখো। এই যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে এটা আঁখ। প্রত্যেকবার কোশ্চেন আসে, এবারও আসবে, সামনের বারও আসবে, এবারও আসবে। ঠিক আছে? নেত্র, নয়ন, চক্ষু, দৃগ, লোচন, অক্ষি, নজর, অক্ষ, চাস। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, চাস। চাস মানে আমরা বলি না চশমা বাংলায়, কিন্তু বাংলায় তো, হিন্দিতে চশমাটা হয় না, ইংলিশে চশমা হয়। চাস, দেখতে পাচ্ছ চ, তারপর ছয় ম, চাস। আর লোচন, আর হচ্ছে কোথায় গেল, হ্যাঁ চাসমো, লোচন, আর দৃগ। এই যে দৃগ, লোচন, চশমো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা গেল? তারপরে দেখো আকাশ। দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আকাশ। অনন্ত। ঠিক আছে? অনন্ত মানে কিন্তু ভগবানও হয়। তোমাকে দেখতে হবে কোশ্চেনে কি বলেছে। অনন্ত অর্থাৎ কি, যার কোনো শেষ নেই। তো আকাশের কোনো শেষ নেই, ভগবানের কোনো শেষ নেই, ওর জন্য কিন্তু ভগবান এবং আকাশ দুজনকেই কিন্তু অনন্ত বলা হয়। এই যে পুষ্কর, ইম্পর্টেন্ট কোশ্চেন। অভ্র, অভ্র। ঠিক আছে? তারাপথ, আচ্ছা আমরা তারা কোথায় দেখতে পাই? আকাশে। এভাবে মনে রাখবে, তারা কোথায় দেখতে পাই? আকাশে। তো আকাশের পর্যায়বাচী তারাপথ, বাস দেখার দরকার নেই। আচ্ছা অন্তরিক্ষ, এটাও দেখার দরকার নেই, সোজা। ঠিক আছে? তারপর তোমরা এটা দেখতে পারো, ব্যোম, বয়ে অন্তঃ ব্যোম। খগোল, খগোল মনে রাখবে অবশ্যই। এই যে গগন, অম্বর। এই যে বললাম না তখন তোমাদের একটা, যে অম্বর মানে বস্ত্রও হয়, অম্বর মানে কিন্তু আকাশও হয়। দেখেছো? তো ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। গগন, অম্বর, খগোল, ব্যোম, অন্তরিক্ষ, তারাপথ। ঠিক আছে? আকাশ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিও বা নোট করে নিও, যে আকাশ তোমাকে পড়তে হবে। ওকে? তারপরে দেখো এটা কি হয়েছে, আত্মা। আত্মা বলতে কি, প্রাণ, জান, জীবন, চৈতন্য, ব্রহ্ম, সর্বগ। ঠিক আছে? বিভু, জীব। এটা একবার দেখে নিও। আহ, আসমান, আসমান মানে কি দেখো, চিরঞ্জীবী, দীর্ঘজীবী, শতায়ু, দীর্ঘায়ু। ঠিক আছে? এটা একবার দেখে নিও। ক্লিয়ার? আম, দেখো আশা কোশ্চেন। ঠিক আছে? আশা কোশ্চেন এটা। আর কোশ্চেন অপশন কন্টেস্টও দেখো, আমি বলে দিচ্ছি। এই যে পিক বন্ধু, পিক বন্ধু মানে কি, পিক বন্ধু কার পর্যায়বাচী? পিক বন্ধু হচ্ছে আমের পর্যায়বাচী। তারপর দেখো চতুষ্ফল, চতুষ্ফল মানে কি, আমের। অতি সৌরভ, রসাল, ফলরাজ, আম্র, সহকার। তো এখানে এই আম্র বাদ দিয়ে, আমটা মানে আম্র মানেই আম, এটা বাদ দিয়ে এই যে সবকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একবার এইগুলো আশা কোশ্চেন, আবারও আসবে। ঠিক আছে? এই যে এইটা দিয়ে কোশ্চেন এসেছিল, পিক বন্ধু মানে কি। তারপরে দেখো রসাল, রসাল মানে কি, আমের খুব রস হয় সেজন্য রসাল বলা হয়। অতি সৌরভ। ঠিক আছে? সৌরভ মানে কিন্তু ফুল, ফুলকেও কিন্তু সৌরভ বলা হয়। ঠিক আছে? ফুলের নাম, ফুলের পর্যায়বাচী। তো এটা একবার দেখে নিও অবশ্যই। এই যে আনন্দ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আনন্দ মানে কি, প্রমোদ, হর্ষ, প্রসন্নতা, আহ্লাদ, উল্লাস। উল্লাস মানে তোমরা পারবে, আমোদ পারবে। এই হর্ষটা দেখে নিও, হর্ষ, প্রমোদ, আর মোদি। মোদি আমাদের প্রাইম মিনিস্টার বর্তমানে, তো মোদি, আনন্দ, আশা করি এটা ভুলবে না, প্রমোদ, হর্ষ। এই কটা দেখে নিও। ঠিক আছে? এবার দেখো আশ্রম, আশ্রম মানে হচ্ছে মঠ, বিহার, কুটি,
স্তর, আখাড়া, সংঘ, ইম্পর্টেন্ট কোশ্চেন, আশ্রম, এর আগে কোশ্চেন এসেছে কিন্তু, আখাড়া দিয়ে কোশ্চেন এসছে, এই যে আখাড়া কিসের পর্যায়বাচী, তো আখাড়া মানে হচ্ছে কিন্তু আশ্রমের পর্যায়বাচী, বোঝা গেল। তারপর সংঘ, আচ্ছা অনেক দেখবে ক্লাবে লেখা দেখা না, আমাদের বেথুয়ার নাম দিয়ে বলছি, আমাদের কি বেথুয়া যেমন একটা ক্লাব আছে নিচু বাজারের কাছে আমাদের, যেখানে আমরা যাই মাঝে মধ্যে, যাই হোক, ওখানে নাম হচ্ছে কি ভারতী সংঘ ক্লাব। সংঘ মানে কি বুঝতে পারছো, একটা প্রতিষ্ঠান, জায়গা একটা, যেটাকে আশ্রমে মানে তোমার বলা হয় সংঘ। ওকে, তারপরে দেখো বিহার, এটা একটা কমন, বিহার, এটা কিন্তু আনকমন, এগুলো কিন্তু মুখস্থ রাখবে। বিহার, মঠ, আমরা বলি না যে আমাদের বেথুয়াতে মঠ আছে দু তিনটে, বা বেলুর মঠ, ঠিক আছে, তো এরকম কিন্তু এগুলো কি আশ্রমের এগুলো পর্যায়বাচী। ওকে, কুঠি, স্তর, অবশ্যই এটা পড়ে যাবে কিন্তু, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এবার দেখো ইন্দ্র, ইন্দ্র কা পর্যায়বাচী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ইন্দ্র পর্যায়বাচী অনেক আছে, তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট দেখে দিচ্ছি, মানে ম্যাক্সিমাম তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন দেখো ইন্দ্র কা পর্যায়বাচী পুরন্দর, শক্র, সচিপতি, সুরপতি, দেবরাজ, মধবা, দেবেশ, দেবেশ গেল, সাতক্রুত, সুত্রামা, বাসব, সুরেশ, বৃহত্রা, তারপরে অমরপতি, অমরপতি, পর্বতারী, বিরজা, কৌশিক, শতমন্যু। এই ইন্দ্র পর্যায়বাচী প্রচুর আছে। আর এই যে কোশ্চেন যেটা এসেছিল পুরন্দর দিয়ে কোশ্চেন এসেছিল, পুরন্দর কিসকা পর্যায়বাচী, হ্যাঁ পুরন্দর মানে হচ্ছে কিন্তু ইন্দ্র পর্যায়বাচী। তো কীভাবে মনে রাখবে, ইন্দ্র, ইন্দ্র পর্যায়বাচী কিন্তু আসে, এই যে সুরপতি কোশ্চেন আসা কোশ্চেন, মধবা কোশ্চেন আসা কোশ্চেন, সচিপতি, এইগুলো সব, সচিপতি আবার বলে ভেবো না যে মহাদেবের পর্যায়বাচী, কিন্তু না, কিন্তু সচিপতি অর্থাৎ ইন্দ্রকা পর্যায়বাচী, হ্যাঁ ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা পড়ে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখো বাসব, ঠিক আছে, দেবেশ, দেবরাজ, যার নাম দেবরাজ, তো যার নাম দেবরাজ সে কিন্তু ইন্দ্র পর্যায়বাচী, তার কিন্তু মনে রাখার প্রয়োজন নেই। দেখা গেলো তোমার কোনো বন্ধুর নাম দেবরাজ, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু মনে থাকবে যে বন্ধুর নাম দেবরাজ মানে কি, সেই ইন্দ্র পর্যায়বাচী, এরকমভাবে কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো সুরেশ, এরকমভাবে নামগুলো মনে রাখো, দেবেশ, দেবেশ, দেবরাজ, সুরেশ, এগুলো কিন্তু ইন্দ্র পর্যায়বাচী, এরকমভাবে নাম মনে রাখবে। দেখো কৌশিক, এগুলো এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো কারোর নাম দেখা গেলো অমর, দেখো অমরপতি লেখা আছে, অমরপতি মানে কি ইন্দ্র পর্যায়বাচী, ঠিক আছে। তুমি যেমনভাবে পারবে তুমি সেমনভাবে মনে রাখবে, বাস তোমাকে কিন্তু এর ভাষাটা বুঝতে হবে, এর মিনিংটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। মিনিং না বুঝতে পারলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। ইন্দ্রধনুষ কা পর্যায়বাচী, আচ্ছা ইন্দ্র যে ধনুষ আছে না, সেই ইন্দ্রধনুষ অর্থাৎ ধনুষ তুমি বলতে পারো, ইন্দ্র না বাদ দিল, সুরধনু, এই যে এখানে দেখতে পাচ্ছ সুরপতি, সুরধনু, ইন্দ্রায়ুধ, শক্রচাপ, আছি সত্য বর্ণ। ওকে, ইন্দ্রাণী কা পর্যায়বাচী, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পুলমজা, সচি, দেখো বললাম না সচিপতি বলছে, তো সচি অর্থাৎ ইন্দ্রাণীর পতি অর্থাৎ স্বামী, সেজন্য কিন্তু সচিপতি বলা হয় ইন্দ্রকে, ঠিক আছে। আর ইন্দ্রশ্রী হচ্ছে ইন্দ্রাণী, তো এখানে সচি রয়েছে, ইন্দ্রা রয়েছে, ইন্দ্রবধূ রয়েছে, ইন্দ্রি রয়েছে, আর পুলজা, পুলমজা, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে পুলমজা বা পুলমজা। ওকে, দেখো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, দু তিনটে কোশ্চেন, আমি তাই এগুলো করাচ্ছি না। এই যে এটা দেখো ইজ্জত, ইজ্জত কা পর্যায়বাচী, ইজ্জত মানে কি হচ্ছে, ইজ্জত মানে কি সম্মান, তাই তো। তো ইজ্জত মানে কি মান, এটা কেউ কমন পড়ার দরকার নেই। এই যে প্রতিষ্ঠা তুমি পড়তে পারো, প্রতিষ্ঠা, ঠিক আছে, প্রতিষ্ঠা তুমি ইজ্জতের পর্যায়বাচী প্রতিষ্ঠা পড়তে পারো, আদর পড়তে পারো, এবং আব্রু পড়তে পারো ইজ্জতের। ওকে, এটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি দেখো ইর্দ গির্দ, ইর্দ গির্দ তুমি পড়তে পারো, এটা হচ্ছে কি দেখো চক্করদার রাস্তে পর, ঘর মে চতুর্দিক, ঠিক আছে। ইর্দ গির্দ মানে কি চতুর্দিক, দেখো চারো দিশাও মে মানে চতুর্দিক, চারো দিশাও মে, ঘর মে, ঠিক আছে, চক্করদার রাস্তে পর, ঠিক আছে। কিছু কোশ্চেন তোমার মনে হবে যে কি কোশ্চেন বেকার, কোনো মিনিং নেই, কিছু নেই, সেই কোশ্চেনগুলো তুমি দেখবে পরীক্ষায় চলে এসছে। তাই সব কিছু হালকাভাবে নিলে হবে না, তোমাকে পড়তে সবই হবে, মনে সবই রাখতে হবে, কিছু জিনিস স্পেশাল সেগুলো তোমাকে কিন্তু ভালো করে জোর দিতে হবে, আর যেগুলো জোর বেশি দিতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এগুলো জোর দিতে হবে। ওকে,
এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইলজাম। আচ্ছা ইলজাম মানে তোমরা কি জানো? ইলজাম মানে দেখো আরোপ, লাঞ্ছন, দোষারোপণ, অভিযোগ, পেরেছো? এই যে অভিযোগ, যেহেতু আমাদের অভিযোগটা আমরা বাংলায় ব্যবহার করে থাকি কথাটা, অভিযোগ। ও আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগ মানে কি? ইলজাম। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে, আমার ওপর আরোপ লাগিয়েছে, আমাকে লাঞ্ছন করেছে, দোষারোপণ করেছে, আমার ওপর দোষ দিয়েছে। বোঝা গেল? আচ্ছা, এ দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঈর্ষা। আচ্ছা ঈর্ষা মানে কি? দেখো স্পর্ধা, মৎসর, ডা, জ্বলন, কুড়ন। তা বোঝনি? আচ্ছা যে বোঝনি তাকে আমি বলি, ঈর্ষা মানে জানো কি? হিংসা। বুঝতে পেরেছো? এ দেখো এটা আস্থা কোশ্চেন, ডা, ড আকারে হ, ডা। ডা মানে কি? হিংসা। তুমি চাকরি পেয়ে যাচ্ছ, তোমার পাশের বাড়ির লোক হিংসে করছে, বা সে তোমার প্রতি জ্বলন হচ্ছে, সে তোমার প্রতি কুড়ন হচ্ছে, মৎসর হচ্ছে, স্পর্ধা। ঠিক আছে? তো ঈর্ষা মানে হচ্ছে হিংসা, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মৎসর, কোথায় গেল? মৎসর এবং ডা। ওকে, এই দুটো কিন্তু অবশ্যই পড়বে। আর দেখো এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইচ্ছা, অভিলাষা, অভিপ্রায়, চা, কামনা, ইস্পা, স্পৃহা, ইহা, বাঞ্ছা, লিপ্সা। ঠিক আছে? লালসা, লালসা মানে কি? লালসা মানে লোভ, ইচ্ছা। ঠিক আছে? মনোরোধ, আকাঙ্ক্ষা, অভীষ্ট। তো তোমরা অভিলাষাটা পড়তে পারো। ঠিক আছে? ইস্পাটা পড়তে পারো, ইস্পা, স্পৃহা, বাঞ্ছা, লিপ্সা। ঠিক আছে? আর এটাও একই, ইচ্ছা আর এটা ইচ্ছুক, অভিলাষী, আতুর, চাহেনেবালা, আকাঙ্ক্ষী। ঠিক আছে? আমার কোনো ইচ্ছে আছে, অর্থাৎ কি আমি সেটা চাই, তাই জন্য দেখো চাহেনেবালা আছে। ইচ্ছা থাকলে সেই মানুষ চাইবে, সবার ইচ্ছে থাকে চাকরি পেয়ে গাড়ি কিনবো, বাড়ি করব, তার মানে কি? সেটা ইচ্ছে, অর্থাৎ কি? সেটা চাহা, অভিলাষী। ঠিক আছে? এটা যেমন অভিলাষা ছিল, এটা অভিলাষী। ওকে, এই দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্রজ, কুলিশ। এই কোশ্চেনটা দিয়ে কোশ্চেন এসেছে, কুলিশ, ব্রজ, পবি, অশনি। এই দেখো এই তিনটে কোশ্চেন, এই তিনটে অপশান ইম্পর্টেন্ট। অশনি, পবি, কুলিশ, ব্রজ। কুলিশ কিসকা পর্যায়বাচী? হ্যাঁ, কুলিশ অর্থাৎ কিন্তু ব্রজ। ঠিক আছে? পবি, অশনি। ঠিক আছে? এই মানে তোমাকে বুঝতে হবে। আচ্ছা এবার দেখো কি লেখা আছে, ইক, ইক। আচ্ছা ইক মানে বুঝতে পারছো না বলো, ইক। এবার আমি বলি, দেখো বুঝতে পারবো, আখ। বুঝতে পেরেছো? আখ, আখের রস খাওয়া পছন্দ করো, আখের রস খেতে, এখানে কিন্তু ইক। আচ্ছা এবার তুমি বুঝতে পারবে, গান্না, গান্নে কা জুস। মনে পড়ছে কিছু? সিনেমা আমরা দেখে থাকি, বা আমরা কলকাতা সাইডে গেলি গান্নে কা জুস, গান্নে কা জুস বলে চিল্লাই। গান্না মানে হচ্ছে আখ। তো এই গান্নাটা কিন্তু আসবে না খুব একটা, আসবে কোনটা? এই যে রসাল। রসাল মানে কি? আমরা একটু আগে দেখলাম কি, কি দেখলাম? আম। ঠিক আছে? তো তোমার কাছে দেখতে হবে অপশানে, অর্থাৎ কোশ্চেনটা যেরকম করেছে অপশানে কি কি রয়েছে। আশা করি আম আর আখ দুটো কিন্তু একসঙ্গে থাকবে না। তো যেমনভাবে কোশ্চেনটা বলা রয়েছে সেরকমভাবে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। এই পর্যায়বাচী বা হিন্দিতে তুমি অনেক কিছু দেখবে যে মিনিং, একটা অ্যান্সারের মিনিং কিন্তু দুটো। ঠিক আছে? কিন্তু তোমাকে অপশন অর্থাৎ কোশ্চেন দেখে কিন্তু অ্যান্সার করতে হবে। বোঝা গেল? তো আখের কিন্তু অবশ্যই এটা দেখো, এই যে রস দণ্ড। আচ্ছা রসের ডান্ডা মানে দেখো না লম্বা হয় পুরো, ওই যে লাঠি ডান্ডার মতো, ওই জন্য কিন্তু রস দণ্ড বলা হয়েছে। ঠিক আছে? রসাল, খুব রস ওর জন্য রসাল, আমেরও খুব রসাল হয়। পেন্ডি পড়তে পারো, আর রসহস্ত পড়তে পারো। ঠিক আছে? গান্না এটা তো সবাই জানো। ঈশ্বর, আচ্ছা ঈশ্বরে কিন্তু আরও আছে, বাট এটা পড়তে পারো। ঈশ্বরে হচ্ছে প্রভু, সবাই জানো। পরমেশ্বর এটা জানো, ভগবান, পরমাত্মা। ঈশ্বরের এটা সবাই জানো। আরও কিছু আছে, সেগুলো আমি তোমাদের পরে এক সময় দেখিয়ে দেবো। যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো আমি তোমাদের বললাম না যে পার্ট 1 সম্পূর্ণ হয়তো হবে না, পার্ট 2 তোমাদের জন্য আনতে হবে। ঠিক আছে? দেখো এখন দেখো অনেক আছে নিচে, দেখো দেখো দেখেছো, অনেক প্রচুর প্রচুর আছে, প্রচুর। তো দেখো যেটুকু পারলাম তোমাদের জন্য নিয়ে আসলাম। এবার আমি কি বললাম না, পর্যায়বাচী প্রচুর আছে, প্রচুর। তো তোমাকে মিনিমাম এইগুলো পড়ে 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 এমনভাবে মুখস্থ করে ফেলতে হবে যেন তোমার দেখলে যেন মনে পড়ে যায় যে হ্যাঁ এটার অ্যান্সার এটা হবে। তার জন্য কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে? প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, তারপরে তুমি কিন্তু এই পর্যায়বাচী তুমি কমন পাবে। ঠিক আছে? কিন্তু তোমার পড়ার মধ্যে থেকে আসবে, কিন্তু তুমি না পড়লে তুমি জানবে কী করে যে কমন কোনটা আসলো আর না আসলো। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে? কারণ সব কিছু তোমাদের জন্য। তো আর চ্যাপ্টার ওয়াইজ ভিডিওটা ভালো লাগছে নাকি তোমাদের ওই যে 20টা করে কোশ্চেন নিয়ে আসবো, কোনটা বেশি ভালো লাগছে বলো।
যেটা তোমাদের বেশি ভালো লাগবে সেটা তোমার জন্য নিয়ে আসবো। যদি বলো এটা তো এটা, নাহলে তোমাদের জন্য ওই 20টা করে কোশ্চেন কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই জানিও, কারণ তাহলে আমি কিন্তু পার্ট 2 কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো। মানে একটা পার্টে কিন্তু সব শেষ করতে পারলাম না আমি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আজকের ক্লাসটা, তোমাদের কতটা ভালো লাগলো এবং তোমাদের কিছু বুঝতে পারলে কিনা বা আমি তোমাদের কিছু বোঝাতে পারলাম কিনা, ঠিক আছে? তো আমি তোমাদের কমেন্ট দেখে খুবই ভালো লাগে আমার, আমি সমস্ত সমস্ত কমেন্টে কিন্তু রিপ্লাই করে থাকি। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।